নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আমার কাছে দূরে দেশে প্রবাসে পরিচিত অপরিচিত আমার পুরনো বন্ধু নতুন বন্ধু যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আজকে রান্না করব শোল মাছের মাথা দিয়ে শশা তরকারি। আর সেজন্য এখানে আমি ছোট ছোট শোল মাছের মাথা নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখায় নেব মাছ ভাজার জন্য। আর এই শোল মাছের ছোট ছোট শোল মাছের মাথা দিয়ে কিন্তু যে কোনো সবজি খেতেই বন্ধুরা ভালো লাগে। আমি কড়াই বসিয়ে দিলাম, এবার তেল দিয়ে দিলাম, তবে অবশ্যই কড়াইটা গরম করে নিতে হবে। আর মাছের মাথাগুলো আমি সব একত্রেই দিয়ে দেব। বন্ধুরা, এভাবে শোল মাছের মাথা দিয়ে কিন্তু এই শীতের দিনে যে কোনো সবজি খেতেই কিন্তু ভালো লাগে। আসলে শীতের দিনে আমরা সবসময় যে চিংড়ি মাছ দিয়ে সবজি খাই, চিংড়ি মাছ ছাড়াও কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে এই শোল মাছের মাথা দিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমি শশা নিয়েছি, ছোট শশা, যে শশাগুলো আমরা সালাদ খাই সেই সালাদের শশা আমি আজকে রান্না করব। আমরা সবসময় যে সালাদ খাই সেই সালাদের শশা রান্না খেতেও কিন্তু ভালো লাগে। এভাবে মুখের কাছ থেকে কেটে একটু এভাবে ডলে নিতে হবে, যাতে এর মধ্যে যদি একটু তেতো ভাব থাকে সেটা থাকে না। এবার আমি ছুলে নেব বন্ধুরা। আর এই শশা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকারী। আর এই শশা তরকারি খেতেও কিন্তু ভালো লাগে। বন্ধুরা, আমার মাছের এক পিঠ কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দেব। আর এই শোল মাছের মাথা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, কম ভাজলে কিন্তু হবে না। তাই আমি উল্টে পাল্টে ভেজে নেছি। আর আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছি। শশা একটু কেটে খেয়ে দেখব আসলে তেতো আছে কিনা। যদি তেতো থাকে তাহলে কিন্তু শশা রান্না করলে খাওয়া যায় না। আর আজকে আমি এই শশা অনেক বড় বড় করে কেটে নেব। ছালাদের শশা কিন্তু ছোট করে কাটলে তা গলে যায়, সেই জন্য বড় বড় সাইজের করে কেটে নিতে হয়। শশার যে 3 কোনা পাট আছে সেই পাট খুলে খুলে আমি 3 টুকরো করে নিলাম। বন্ধুরা দেখেন আমি কিভাবে শশা কেটে নিয়েছি। আপনারা এভাবে কেটে রান্না করতে পারেন। আমার এই শোল মাছের মাথা হয়ে গেল, আমি এবার তুলে নেব। যে কোনো সবজির মধ্যে আপনি এভাবে শোল মাছের মাথা দিয়ে খেয়ে দেখবেন, আসলে দারুণ লাগে খেতে, খুব ভালো লাগে। এই জিয়াল মাছ, আসলে কই মাছ, শিং মাছ, তারপরে শোল মাছ, এই জাতীয় যত মাছ আছে তা দিয়ে কিন্তু সবজি খেতে ভালো লাগে। যে তেলটুকু আছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু জল ঢেলে দিলাম। অবশ্যই তেলের মধ্যে জল দিতে হয়, তা না হলে কিন্তু হলুদটা পুড়ে যায়। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম লবণ আর একটু ধনিয়ার গুঁড়া। বন্ধুরা, বেশি মশলা দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম একটু লাল মরিচের গুঁড়া। খুব কম মশলা দিয়ে আমি আজকে শশা তরকারি রান্না করব। এবার ভালো করে আমি এই মশলাটাকে কষায় নেব। আর যেহেতু এখানে ধনিয়ার গুঁড়া দিয়েছি তাই একটু গন্ধটা যাতে, কাঁচা গন্ধটা যাতে যায়, সেজন্য একটু নাড়াচাড়ি দিয়ে ভেজে নেব। বন্ধুরা, যখন তেল বেরিয়ে আসলো এর মধ্যে দিয়ে দেব শশা। আর দেখেন আমি কত বড় বড় করে শশা কেটেছি। এই সালাদের শশা যদি এর চেয়ে ছোট কেটে নেওয়া হয় তাহলে বন্ধুরা একেবারে গলে যায়, সেই জন্য একেবারে খুব বড় বড় করে কেটে নিতে হয়। আর যদি এর দানাগুলো ছোট ছোট থাকে তাহলে সাথে রাখলেও হয়। আমি দেখেছি এগুলো আসলে খাওয়া যাবে না, এগুলো শক্ত হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। বন্ধুরা, এই পর্যায়ে যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই শশাটা আমি ঢাকনা দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে দিয়েই রান্না করতে হবে, কেননা এটা আমি অনেক বড় বড় করে কেটেছি, সেই জন্য ঢাকনা দিয়েই রান্না করতে হবে। বন্ধুরা, তবে আমি বেশি ঢাকনা দেব না, 5 মিনিট করে ঢাকনা দেব, আবার তুলে একটু নেড়ে দেব। এই ছালাদের শশা রান্নাটা আসলে সতর্কতার সাথে করতে হয়। এবার মাছের মাথা দিয়ে দিলাম ভাজা, আর দিয়ে দেব গরম জল। বন্ধুরা, সবজিতে অবশ্যই গরম জল দিলে মনে হয় ভালো হয়। আমি সব সময় সবজিতে গরম জল দিই, যে কোনো রান্নায় আমি গরম জল ব্যবহার করি। আর আমি কিন্তু বেশি জল দেব না, বেশি জল দিতে গেলে কিন্তু শশা গলে যাবে, ঝোল টানবে না, সেই জন্য একেবারে গা মাখা জল দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন এইভাবে
শশা তরকারি অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। এই ছোট শশা কিন্তু মুরগি দিয়ে রান্না করে খেলেও দারুণ লাগে খেতে। আপনার কাতল মাছের মাথা, রুই মাছের মাথা, তারপরে কই মাছ, যে কোনো কিছু দিয়ে আপনি রান্না করে খান, এটা খুব ভালো লাগে। বড় শশার যে স্বাদ লাগে তার চেয়েও এই ছোট শশাটা খেতে দারুণ লাগে। বন্ধুরা, আমি এভাবে আস্তে আস্তে মিডিয়াম আঁচে রান্না করতেছি ঢাকনা দিয়ে দিয়ে। আর আপনারা দেখেন এই সবজিটা কিন্তু আসলে বেশি গলবেও না, আবার শক্তও থাকবে না, এরকম পর্যায় করে রান্না করতে হবে। আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। আর ফোড়ন দেওয়ার জন্য আমি আরও একটা কড়াই নিয়ে নিলাম বন্ধুরা। এই কড়াইটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি আজকে রান্নাটা সম্পূর্ণই সরিষার তেল দিয়ে করলাম। এবার দিয়ে দিলাম জিরা ফোড়ন। আর যদি আপনারা পাঁচফোড়ন খেতে চান তাহলেও দিতে পারেন। আমি জিরা দিয়েই করে নিচ্ছি বন্ধুরা। জিরা হয়ে গেলে এবার এই শশা তরকারির মধ্যে আমি জিরা ফোড়নটা ঢেলে দেব। আমি খুব একটা মশলা কিন্তু এর মধ্যে দিচ্ছি না, খুব কম মশলা দিয়ে এই শশা তরকারিটা রান্না করে নিচ্ছি। জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এর মধ্যে এই পর্যায়ে যে যেখানে বসে দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার যত নতুন বন্ধু আছে তাদেরকে বলবো কমিউনিটিতে নক করবেন, তাহলে অতি সহজে আপনার পেজে চলে যাওয়া যাবে। আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তুলে নেব বন্ধুরা। এইটুক মশলা দিয়েই কিন্তু আমি রান্না করলাম। আর এই শশা তরকারি আপনি রুটি দিয়ে, ভাত দিয়ে, যা দিয়েই খান, খুব ভালো লাগে খেতে। একবার রান্না করে খেয়ে দেখবেন। আমি শশা তরকারি তুলে নিচ্ছি। দেখেন আমার শশার একেবারেই আস্ত আস্ত আছে, একটুও গলে যায়নি। আর আবার নরম হয়ে গেছে সেটাও মনে হয়, একেবারে মজে গেছে। বন্ধুরা, এভাবে রান্না করে দেখবেন। এত সময় ধরে যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।